জায়গাটা ভীষণ সুন্দর আর কাশফুলের রাজ্য বলে কথা। মাঝে মাঝেই আমরা ছুটে আসি এই জায়গাটায় ঘোরাঘুরি করার জন্য। আমি, ইমরান, আরিফ সহ আমরা বেশ কয়েকবার এখানে আসছি। কখনোই ভিডিও করিনি, কিন্তু এই প্রথমবার ভিডিও করলাম কয়েক সেকেন্ডের। জায়গাটা খুবই নিরাপদ। হাউজিং কর্তৃপক্ষ গাড়ি দিয়ে একটু পরপর এই জায়গাটা পরিদর্শন করে কোথাও কোনো ক্রাইম হচ্ছে কিনা। জায়গাটা বেশ সুন্দর, এখানে হাঁটাহাঁটি ও ঘোরাঘুরি করার জন্য খুবই সুন্দর একটা জায়গা, ঢাকার পাশেই। এবারের শুরুতে আপনি কোথায় ঘুরতে গিয়েছেন কাশফুলে? অবশ্যই কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগার ছিল এবং পছন্দের ছিল আপনার কাছে, এবং ভিডিও দেখছেন এই মুহূর্তে যে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনার জেলা ও স্থান সম্পর্কে বলে যাবেন। এর আগে যদিও আমি এখানে বেশ কয়েকবার ঘুরতে আসছি, কখনোই ব্লগ ভিডিও প্ল্যান করিনি, তো হুট করে মামারে ফোন দিলাম, মামা কেমন আছো? সেই মামার সাথে যোগাযোগ হওয়ার পরে মামার আসতে বললাম কাশফুলে, মামা আসলো। তারপর দুজনে এখানে ঘোরাঘুরি করলাম এবং মামা আমার জন্য প্যাটিস নিয়ে আসছে ফিলখানা থেকে। দুজনে বসে এখানে প্যাটিস খেলাম এবং কি মামার সাথে এর আগে আমরা প্রচুর ঘুরতাম দুজনে মিলে এবং ব্লগ ভিডিও করতাম। তখন ভিডিওগুলোতে ভালোই রিচ পেতো, ভিউ পেতো। তো তারপর থেকে হুট করে মামাও ব্যস্ত হয়ে পড়ে আর আমিও একটু ব্যস্ততার জন্য দেখা হয় না, ঘোরাঘুরি হয় না। তো অনেকদিন পর আসলাম, আবার একটা মামার সাথে ব্লগ ভিডিও করলাম। অবশ্যই জায়গাটা খুবই সুন্দর আর এরকম একটা জায়গা হলে কে না ভিডিও করতে একটু উৎসাহিত হবে। প্রতি শুক্রবারে ঢাকা থেকে প্রচুর মানুষজন এখানে ঘুরতে আসে। জায়গাটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে মোহাম্মদপুর এরিয়ার মধ্যে ঢাকা উদ্যান। ঢাকা উদ্যানের পাশেই একটা নদী আছে, নদীটা পার হয়ে ওপারে গেলেই সিলিকন সিটি, সেখানে গেলেই এরকম সুন্দর একটা মুহূর্ত পাওয়া যায়। ঢাকার পাশে বলে প্রতি শুক্রবারে প্রচুর মানুষ হয় এখানে আসার জন্য। আপনারও আমন্ত্রণ রইল, এসে একদিন ঘুরে যাবেন, খুবই খুবই ভালো লাগবে আপনার কাছে। ভিডিও একদমই শেষ পর্যায়ে, আবার কোনো এক ভিডিওতে দেখা হবে।